মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে দীর্ঘ নামাজ, কিন্তু মাঝে জরুরি কথা বলতে এসেছেন। আমার বন্ধুগণ, সেই জরুরি কথাটা তিনি আর বলতে পারলেন না, আবারও তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে তৃতীয় দিন যখন তিনি আবারও আসলেন জুরাইজের সাথে জরুরি কথা বলবেন, সেই কথাটা বলার জন্য এসে দেখে জুরাইজ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন আমাদের সময়, কিন্তু মা এতটা দিন সম্পর্কে জ্ঞানী ছিলেন না। মা তিনি সম্মানিত, দিন সম্পর্কে জ্ঞানী ছিলেন না। জুরাইজকে বারবার ডাকতেছেন আমাদের মধ্যে, কিন্তু সে চিন্তা করতেছে আল্লাহর সাথে আমি প্রেমের সম্পর্কে আছি, আল্লাহর সাথে আমি কথা বলতেছি, এই সময় মা যদি ডাক দেয় আমি কি যাব কিনা, এরকম চিন্তা ভাবনা তিনি করা শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি গেলেন না, তিনি না গিয়ে নামাজের মধ্যেই থেকে গেলেন। কিন্তু মা হাত তুলে একটু দোয়া করলেন, যদিও দোয়াটা ইসলাম পরিপন্থী, যদিও দোয়াটা তার বিরুদ্ধে করলো, কিন্তু এই কারণে করেছে যে তার ভিতরে জ্ঞানটা ছিল না। নামাজে দাঁড়ানোর পরে আমার বন্ধুগণ কথা যখন বলতে পারলো না, মা একটু রাগ হলেন। রাগ হওয়ার পরে দোয়া করলেন, আল্লাহ আমার জুরাইজ আমার কথা শুনে না, তাকে মৃত্যুর আগে হলেও একটা মহিলার ফিতনা না দেওয়া পর্যন্ত মৃত্যু দিও না, নাউজুবিল্লাহ। মা দোয়া করলেন। এখন যেভাবেই করুক, বুঝে করুক আর না বুঝে করুক, দোয়া করুক। কিছুদিন পরে একটা মহিলা, সুন্দরী মহিলা আসার পরে জুরাইজকে বলতেছে, ও জুরাইজ, আমি তো দেখতে সুন্দর, চেহারা আমার ভালো, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে চাই, তুমি কি রাজি কিনা? জুরাইজ বলল যে না না মহিলা, তুমি কি কথা বলছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এরকম ধরনের কথা তুমি বলবা না। মহিলাকে রাগ করে যখন তাড়িয়ে দিল, মহিলা রাস্তার মধ্যে গিয়ে দেখলেন যে একটা রাখালকে বললেন, ও রাখাল, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে চাই। রাখালের মধ্যে যখন দিন নাই, রাখালের মধ্যে জ্ঞান নাই ইসলামের, সে যখন এইরকম প্রস্তাব দিল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমার বন্ধুগণ, এক সময় খারাপ কাজের কারণে তার পেটের মধ্যে সন্তান চলে আসলো। এই সন্তানটা পেটে আসার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই সন্তানটা কার, তোমার তো বিবাহ হয়নি, কিন্তু কেন সন্তান, তুমি গর্ভবতী কেন তুমি গর্ভবতী হলে? এবারে ওই মহিলাটা বলতেছে, আমি এই কারণে গর্ভবতী হয়েছি, এই যে জোরাইজ নামে একজন যুবককে আপনারা চিনেন খুব ভালো, কিন্তু আমার সাথে সে খারাপ কাজ করেছে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ঘটনা সংক্ষেপ করে বলি, তার নামে অপবাদ দিল, কিন্তু সর্বশেষ গিয়ে প্রমাণিত হলো যে জোরাইজ আসলে নির্দোষ, এই সন্তানটা রাখালের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে আমি এটাই বোঝাতে চাচ্ছি, এটাই বলতে চাচ্ছি, মা বাবার দোয়া কবুল হয়, এই কারণে তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার সাথে সদাচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া কবুল হয়। আল্লাহ নবীজি বললেন যে তোমার যদি সমস্ত কিছু মা বাবার জন্য করে দিয়ে দাও, তারপরেও তাদের ঋণ শোধ হবে না। আমার বন্ধুগণ, এরপরে রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে তোমার জান্নাত এবং জাহান্নাম তোমার মা বাবা। সম্মানিত উপস্থিতি, যাদের মা বাবা বেঁচে আছে আমরা চেষ্টা করব তাদের সাথে সদাচরণ করার।